গাছে 3টা কালার যদি ইউজ করি আমাদের নিতে হবে পার্সিয়ান ব্লু, এটা অনেকজনই জানো। তো নিচে দিয়ে পার্সিয়ান ব্লুটা খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। এইভাবে প্রথমে ধীরে সুস্থে একটু এইভাবে টানতে হবে, হ্যাঁ পার্সিয়ান ব্লুটা। প্রথমে সবসময় ড্রয়িং তোমাদের জন্য আমি একটু ছোটো করে বোঝাই দিই, দেখো। তাহলে এখানে আমরা পার্সিয়ান ব্লুটা দিয়ে দিলাম, এখানে একটু ভালো করে দিয়ে দিই। তো দেখো ডিপ থেকে হালকা, ঠিক আছে, ডিপ থেকে হালকা বুঝতে পারছো, মানে প্রেশার এদিকে একটু বেশি দিচ্ছি, হাতের একটু প্রেশারটা বেশি, মানে দাবাচ্ছি বেশি, হ্যাঁ প্রেশারটা আমি বেশি দিচ্ছি। আর উপর দিকে একটু হালকা, মানে প্রেশার কম। তো তেমন সব দিক দিয়ে এরকমই করতে হবে, ডিপ থেকে হালকা, এখান থেকে ডিপ থেকে হালকা, ঠিক আছে। তো আমাদের এটা পার্সিয়ান ব্লুর কাজ ছিল, পার্সিয়ান ব্লুর কাজ এখানটায় দেখলা, এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দিতে হবে আমাদের মিডিয়াম গ্রিন। মিডিয়াম গ্রিন, এই যে আমাদের মিডিয়াম গ্রিন, ঠিক আছে, মিডিয়াম গ্রিন। এই মিডিয়াম গ্রিনটা আমরা একটু নিচে থেকে নেবো, অতটাও নিচে না, মানে এখান থেকে নিয়ে এই যে ওপরের দিকে ধীরে 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 হালকা হবে, ওপর দিকে হালকা। হ্যাঁ খাতাটা একটু খসখসা, তো ওই জন্যে একটু সাদা সাদা দেখতে পারছো তোমরা। তোমরা হয়তো কোনো কাপড় টাপড় কি হাতের আঙ্গুল দিয়ে এটাকে মিশাই দিতে পারো একদম। তো দেখো এই দিক দিয়েও দিয়ে দিচ্ছি আমি, এটা কিন্তু প্রেশার দিচ্ছি নিচের দিকে, নীল পর্যন্ত প্রেশার দিচ্ছি, হ্যাঁ ওপর দিকে হালকা এরকম দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে আপাতত আমরা হালকাই করি, 3টা কালার মিক্স করি, অত দেওয়ার দরকার নেই। এটা দিচ্ছি, এটা আমরা এখন এখান থেকেও দিতে পারো, এখানে তোমরা ইয়েলো দিতে পারো, মানে এটা দেওয়ার পরে ইয়েলো দিতে পারো, কিন্তু আমরা অতটা যাচ্ছি না, যেহেতু আমাদের এটা টাইম ম্যানেজ করতে হবে। তো প্রথমে এরকম যেন বাইরে না যায়, সেফ এরিয়াটা আগে ই করে নিলাম, তারপরে এখানে এরকম দিয়ে দিচ্ছি, এরকম করে একদম মিশাই দিলাম, ঠিক আছে। রঙটা বেশি খাবে যদি এরকম খসখসা পেজ হয়। তারপর তোমরা একটু না এরকম আঙুল দিয়েও করতে পারো, হাত দিয়ে করতে পারো, হ্যাঁ আমি যেমন আঙুল দিয়ে করছি, যদি মিশে গেল তো বড়ই ভালো, নাহলে একটু আঙুল দিয়ে করতে পারো এরকম। কিংবা কোনো কাপড়ের টুকরো, রুমাল হয়তো কাপড়ের কিংবা ছেঁড়া কাপড়ের টুকরো আঙুলের পেঁচিয়ে নিয়ে তারপরে তোমরা এরকম করতে পারো, আর একটু সুন্দর হবে এবং তোমাদেরও সুবিধা হবে। তাহলে এটা গেল। এবার দেখো, এবার হচ্ছে আমাদের গাছের যে গুঁড়িটা আছে সেটা করবো। গাছের গুঁড়িটা আমরা মোটামুটি 2টা কালার দিয়ে করবো। আমরা নিচ্ছি রেড ব্রাউন, ঠিক আছে, এই পাশ থেকে নিচ্ছি। এই দেখো আঙুল দিয়ে করার জন্য কিন্তু এখানে কিন্তু রঙটা একটু বেরোয় গেল, দেখছো, মানে রঙটা একটু মানে কেমন যেন হয়ে গেল। তো ওই জন্য একটু ধীরে সুস্থে করতে হয়। পেজটা অবশ্য ভালো থাকলে কোনো ব্যাপার হয় না, থাক ওটা আকাশে কাজে লাগবে। এবার রেড ব্রাউনটা এই পাশ থেকে দিলাম, এখানে 2টা কালার, হ্যাঁ মিক্স করবো, অত দেওয়ার দরকার নেই, নাহলে আমরা ব্ল্যাক ট্যাক দিতে পারতাম। যে যে পারবা তারা তারা দিবা, প্রথমে ব্ল্যাক, তারপর ব্রাউন, তারপরে ইয়েলো। তো আমরা এখানে রেড ব্রাউনটার পরে, রেড ব্রাউন অনেকের কাছে ব্রাউন চায়না থাকবে, তারপরে ইয়েলো আঁকা। এটা কিন্তু এই পাশ থেকে ধীরে ধীরে হালকা হবে, আর এই পাশে হয়ে যাবে ইয়েলো আঁকা। হ্যাঁ এবার যে আমরা গাছ ঘরটা চাই সেটা করবো। ঘরটা করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি রেড ব্রাউন, ঠিক আছে, রেড ব্রাউনটা সুন্দর করে নিচ দিয়ে দিয়ে দিলাম এরকম করে। এটা এখন ডিপ আছে এখানে কিন্তু, হ্যাঁ ডিপ থেকে এখন ধীরে 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 উপরের দিকে হালকা, যত উপরে উঠবে তত হালকার দিকে, বেশি না, 3 ভাগের 1 ভাগ। তারপর এইদিকেও ডিপ থেকে হালকা, হ্যাঁ এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি এইভাবে, ডিপ থেকে হালকা। হ্যাঁ এদিকেও ডিপ থেকে হালকা। প্রথমে আমরা এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি যেন সেফ এরিয়া, যেন বাইরে যেন না যায়। তারপরে ডিপ থেকে হালকা দিলাম। এরপর আমরা দিয়ে দেবো ইয়েলো আঁকার, ঠিক আছে, ইয়েলো আঁকারটা নিচ থেকে নেব, নিচ থেকে নিয়ে একদম ওপরের দিকে খয়েরি পর্যন্ত ডিপ হবে এটাও। হ্যাঁ খয়েরিতে শেষ হয়েছে না, এখানে খয়েরি শেষ হয়েছে ব্রাউনটা, ততটুকু পর্যন্ত ডিপ, এই যে খয়েরি পর্যন্ত ডিপ। যে খয়েরিটা পার করলাম তখন এটা হয়ে যাবে ডিপ থেকে ধীরে ধীরে হালকা, মানে খয়েরি পর্যন্ত ডিপ। খয়েরি পর্যন্ত ডিপ হওয়ার কারণ কি, আমাদের যে গ্যাপগুলো আছে, ছোটো ছোটো গ্যাপ দেখতে পাচ্ছি, এগুলো যেন একদম পূর্ণ হয়ে যায়। তো খয়েরি পর্যন্ত ডিপ, খয়েরি পার হালকা।
আর তোমরা ব্যবহার করা পোলো রঙটাই বেশি ব্যবহার করো বাচ্চারা, ঠিক আছে? কারণ ডোমসের রঙ যদি নাও সিনারি একদম খারাপ হয়ে যাবে, কারণ হাতে একটু ছোঁয়া লাগলে একদম রং টং এখানে ভরে টরে শেষ। তারপর দিয়ে দেওয়া পার্সিয়া, সরি তোমার হচ্ছে ক্রোম ইয়েলো হচ্ছে মিডিয়ামের চিহ্নটা এম দিয়ে দেওয়া আছে এখানে। তো এখানে ওপর থেকে নিয়ে এটা নিচের দিকে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের যেহেতু এইটুকু জায়গায় আমাদের ইয়েলোই দিতে হবে। তোমরা যদি ড্রয়িংটা না দেখে থাকো তাহলে দেখো, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ওটাতে কেমন হয় জানো, বক্স করে আমি বুঝিয়ে দিয়েছি, তো ওটাতে ঘর কতটুকু দূরে থাকলে মানে মানুষের হিসাবে মানাবে। অনেকজন এই ঘরটা এখানে করে দেয়, মানে বোঝা যাবে যে মানুষটা ঘরে ঢুকতেই পারবে না। এখানে ধরো দরজাটা আমি এত ছোটো করে দিলাম, মনে হবে যে এই মানুষটা এখানে ঢুকতে পারবে না, ওই জন্য একটু উপরে দিক দেওয়া যেন দরজাটা ওই পাশে থাকে কি এরকম কিছু অনেক কিছু বোঝার আছে এইসব জায়গাতে। তো এই যে দিয়ে দিলাম। এবার এই যে এরিয়া আছে, ঠিক আছে, ঘরের প্রথমে ঘরটা মানে আচ্ছা ওপরে এরিয়াটা আগে করে নিই, মানে অতটা। তারপরে এখানে দেখো আমরা তাল গাছটা করবো, তো এখানে এরকম করে নিচ্ছি। হ্যাঁ, তাল গাছে এইভাবে শুধু টানটা এইভাবে দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, যেদিকে পাতা বাঁকানো আছে আমরা সেই দিকে সেইভাবে বাঁকাইয়ে দিচ্ছি। দেখো এরকম। হ্যাঁ, তার গাছে আমরা দুটো কালারই দেবো, বেশি দেবো না, কিন্তু দুটো কালারই দেখো একদম ফাটিয়ে দিবে। তো এরকম দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর ছবি, আমার নিজের মন থেকে বানানো ছবি। তো তোমরা দেখো ছবিটা কেমন হয়, পাশেও তোমাদের ভালো লাগে। এরপরে দিয়ে দেবো স্যাপ গ্রিন, ঠিক আছে? স্যাপ গ্রিন মানে বাংলায় যেটা আমরা বুঝি শ্যাওলা কালার, ঠিক আছে? তো স্যাপ গ্রিনটা এবার এখান থেকে নিয়ে এখানে একটু নীলের সঙ্গে মিক্স করে দিয়ে এরকম টান দিলাম শুধু এরকম। আর এখানে একটু তাল গাছে আমরা দেখেছি মানে একটু ফাঁকা রাখলে একটু বেশি দেখতে সুন্দর লাগে। এইভাবে স্যাপ গ্রিনটা আমরা দিয়ে দিচ্ছি, মানে একদম ভরে দেওয়ার থেকে এই যে ফাঁকাগুলো দেখছো না, এই যে সাদা রেখে দিয়েছি, এটার কথা বলছি আমি। এটাতে খুব সুন্দর মানায় গাছটা দেখতে। এরকম দিচ্ছি। হ্যাঁ, আর এখানে এরকম। তাহলে তোমরা আসলে খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমি রঙটা কেমন করে করছি। আর কোথাও কোনো যদি প্রবলেম থাকে আমাকে না কমেন্টে জানাবা, তাহলে আমি পরে নেক্সটে যে আর একটা সিনারি দেখাবো তোমাকে খুব সুন্দর, তো সেটাতে আমি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। কারণ সিনারিগুলোতে যেহেতু একই রঙ থাকবে। আর চ্যানেলটা তোমাদের আসলে অনেক হেল্প করবে, তো চ্যানেলতে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। যারা আমার স্টুডেন্ট আছো তারা তো মানে পেয়ে যাবে, আমি তাদেরকে পাঠিয়ে দেব। তো এইভাবে দেখো খুব সুন্দর লাগবে যেন তার গাছটা দেখতে। হ্যাঁ, আর একটু ফাঁকা দারুণ লাগবে দেখতে। তারপর আমরা করেছি, আমরা বেশি ডিটেলসে যাবো না, আমরা করছি দূরের গাছগুলোর জন্য প্রথমে আমরা দিয়েছি মিডিয়াম গ্রিন। তোমরা এখানে সন্ধ্যাবেলা দৃশ্য বানাতে পারো, কিন্তু আমি অতটা যাচ্ছি না। সন্ধ্যাবেলা যদি দৃশ্য করো না, তাহলে গাছের ওপর থেকে গাছটা তোমাদের একটু ভায়োলেট করতে হবে, যেহেতু সন্ধ্যা টাইপ। তারপরে ভায়োলেটের মানে দেওয়ার পরে রেড ভায়োলেট দিতে পারো। আর সন্ধ্যা দৃশ্য করার জন্য গাছের ওপর থেকে মানে গাছ শেষ এখান থেকে প্রথমে একটু রেড দিতে পারো, কিংবা অরেঞ্জ ডিপ থেকে ওপরের দিকে হালকাভাবে টানতে হবে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইয়েলো আকার, রেড দিলে তারপর অরেঞ্জ, তারপর ইয়েলো আকার, আর উপর থেকে নামাতে হবে, অনেক ঝামেলা একটু, ওটা একটু টাইম খেয়ে নেবে। মানে দেখো, তো এইভাবে আমাদের এই দূরের যে গাছগুলো আছে সেটা কমপ্লিট করছি আমরা। একটু গ্যাপ থাকতে পারে, তো তোমরা একটু ধীরে ধীরে করবা, তাহলে দেখতে মানে সুন্দর হবে রঙটা যদি একদম মিক্স হয়। তো এইভাবে দেওয়ার পরে
দেখো আমাদের গাছটা দূরের গাছটা প্রায় শেষের দিকে। এই যে হয়ে গেল দূরের গাছটা। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা আমি একটু ফটাফট হাতটা চালাই, হ্যাঁ, নাহলে ভিডিওটা একটু দেরি হয়ে যাবে। এখানে এরকম দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে একটু পার্সেন্ট ব্লু দিতে হতো, আচ্ছা আমি পরে দেখি দিয়ে দিই। পোলো রঙটা খুব সুন্দর রঙ, কিন্তু রঙের কালারটাও দারুণ এবং সবার জন্য একটু হেল্পফুল আছে রঙটা একটু মিক্সিং করাটা একটু কঠিন, কিন্তু খুব সুন্দর রঙ, গ্লেজটা বেশি। তারপর এবার যে দূরের যে এরিয়াটা আছে, হ্যাঁ, ওটা করবো, হ্যাঁ, যেহেতু ওটা অনেক দূরে আছে। তো এটাতে প্রথমে আমরা দিয়েছি ব্রাউন নিচে, হ্যাঁ, ব্রাউন দিয়ে উপর দিকে হালকা, সেম এই জিনিসটাই, কিন্তু ওটা খ্যারের তৈরি, মানে যে কারিগুলো হয় ধানের, আর এগুলো ধুনাও। এবার অনেকজন বলতে এটা কিন্তু গ্রিন কালারও করে, হ্যাঁ, গ্রিন কালার করলেও পারো। আর এটা কিন্তু পার্সেন্ট ব্লু দিয়ে দিও দূরের যে গাছটা আছে। কারণ আমি এটা দুই রকমভাবে বোঝাই যে আমার স্টুডেন্টগুলো আছে, যে এক তো মানে গ্রীষ্মকাল যখন একটু গরম পড়ে আর কি, তখন যেহেতু অনেক জায়গাতে একটু ঘাস টাস কম হয়, তো তখন মাটি বেরিয়ে যায়, তো সেই মুহূর্তে এই কালারটা একদম খুব সুন্দর মানায়। এবং যে গ্রিন কালারটা আছে সেটা একটু বর্ষা টাইপ, মানে যেমন ঘাস টাস হয়, কোনো মাটি টাটি যায় নদীর পাড় টাড়গুলোতে, তো দুব্বা জাতীয়, তো প্রচণ্ড সুন্দর লাগে ওটা দেখতে। তো আমি এই চ্যানেলটার মধ্যে দুটোই দেখাচ্ছি, দেখো কেমন লাগে, কোনটা ভালো লাগে। তো এটা ডিপ থেকে হালকা, এটা যেহেতু বুঝে গেছো তোমার ডিপ থেকে হালকা ব্যাপারটা, এখানে একটু বেরিয়ে গেলো, দেখো তাড়াতাড়ি চক করে আমি দেখো কী করছি। আচ্ছা বাদ দাও, বুঝতে পারলে অনেক। তো এখানে এটা দিলা এরকম, এখানে একটু গ্যাপগুলো কিন্তু পূরণ করতে হবে এখানটাতে এরকম, হ্যাঁ। তারপর দিয়ে দেবা ক্রোম ইয়েলো এমটা, সেম ওই ঘরই ধরে নাও, ঘরের চাল। আর তোমরা যারা এটা একদম সেম টু সেম করতে পারবে, হ্যাঁ, আমি তো তোমাদের খাতা দেখতে পারবো না, অনেকজনের আমার স্টুডেন্টদের খাতা দেখতে পারবো, যারা সেম সেম করতে পারবা তারা কমেন্ট আমাকে জানিও। তাহলে আমি মানে যদি এই ছবিটা তোমাদের দরকার হয় তাহলে একটু কঠিন করে দেখাই দেবো। এটা দেওয়ার পর এবার আমরা করবো তাল গাছটা দুটো কালার করবো মিক্স। এরকম, হ্যাঁ, এই পাশে যেহেতু গাছটা আমরা এই পাশে দিয়েছিলাম ব্রাউন, তো ওই পাশে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি একটা 25 শেডের করছি, তাই এই সমস্ত রঙগুলো তোমরা পেয়ে যাবা। অনেক বাইরে আমি দেখেছি পোলো রঙটা না বেশি পাওয়া যায় না, মানে ওখানে মানুষ বেশিরভাগ ডোমসের উপরে নির্ভর, কিন্তু ডোমস একটু বড়দের জন্য, হ্যাঁ। কিন্তু আমি যেটা দেখেছি, মানে আমার পক্ষে, যে ডোমসের থেকে পোলো রঙটা আমার কাছে বেস্ট। দেখো এরকম করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখনও মোটামুটি অর্ধেকের একটু বেশি বাকি আছে, তো আমাকে একটু হাতটা তাড়াতাড়ি চালাতে হবে। আচ্ছা দূরের গাছটা করছি আমি, এটা দেখো কেমন করে, এটা পার্সেন্ট ব্লু দেবো, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে এই কাছের গাছটা। তো এখানে পার্সেন্ট ব্লু দিয়ে দিচ্ছি। এখানে একটা দাগ দিয়ে দিলাম এখানে, হ্যাঁ, এদিকে যেন সেফ এরিয়া, ডিপ থেকে এটা হালকা, ডিপ থেকে হালকা, হ্যাঁ, এরকম দিয়ে দিলাম, আর কিছু করার দরকার নেই। তো এটা আমাদের একটা আলাদা পার্ট, এটাতে আমরা করেছি ডিপ থেকে হালকা। এখানে, হ্যাঁ, একটু তাড়াতাড়ি হাত চালাই আমি, তো দিলাম, হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আচ্ছা আমরা সব যেখানে ব্লু দরকার সেখানে আমরা দিয়ে দিচ্ছি আগে। দেখো এখানেও ব্লু দরকার একটু, এখানে দিতে হবে না, দরকার নেই, এই সমস্ত জায়গায় একটু ব্লু দরকার, কারণ যেহেতু আমরা রঙটা জলের নীলই করবো। দেখো তাড়াহুড়োতে কী হচ্ছে না হচ্ছে, দেখো হাতের মধ্যে রং টং ঢুকে একটু মোছার ব্যবস্থা করতে হবে।
এখানে একটু দিয়ে দেবা। তারপরে আমরা তো নীল টিল মিক্স করতে যাবো না, এখানে দুটো কালার দিচ্ছি আমরা, পার্সিয়ান ব্লু। তোমরা চাইলে এখানে না ওশেন ব্লু থেকে যেগুলো থাকবে কিংবা শুধু ব্লু থাকবে ওটাও দিতে পারো, ওটাতে খুব সুন্দর লাগে। পার্সিয়ান ব্লুটা আমি দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। ডিপ থেকে নিচের দিকে হালকা, হ্যাঁ নিচের দিকে হালকা। এইভাবে করতেছি, একটু ছোটো এরিয়া তো তাড়াতাড়ি করলে একটু অসুবিধা হবে, তো একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে এই জলের এরিয়াটা। তারপরে এইখানতে, হ্যাঁ এখানেও ডিপ থেকে নিচের দিকে হালকা। এইভাবে তোমাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ এখানে আমরা পরে একটু হোয়াইট মারবো, দেখো হোয়াইটটা ব্লাইন্ডিং করার জন্য, যেন ওই সাদা ডটটা যেন না থাকে। তো কেমন লাগছে রঙটা বুঝতে পারছো? আমার না একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে, কারণ বসাটা আমার একটু প্রবলেম হচ্ছে, প্লাস বসাটা প্রবলেম মানে যে ছবিটা না একটু উঁচু হয়ে গেছে, মানে আমার হাইট থেকে, মানে বসার হাইট থেকে। এখানে ব্লাইন্ড করে দিচ্ছে, হ্যাঁ এই যে ফাঁকা ফাঁকাগুলো থাকছে না, বুঝতে পারছো কি কি বলতে চাচ্ছি আমি? তো দেখো এইদিকে এইভাবে দেওয়ার পরে